যাচ্ছে। এখানে একটা পাহাড় ক্রস করে যাচ্ছে আর এত সুন্দর লাগছে, সুন্দর, দারুণ দেখা যাচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আগের ব্লগটা যেখানে শেষ হয়েছে তার মোটামুটি 2-3 ঘন্টা বাদে এটা শুরু হচ্ছে। শিয়ালদা স্টেশন এসে গেছি, আর এই যে ব্লু, এবার ও ব্লুকে নিয়েছে, আমি সবকটা লাগেজ নেব। বেসিক্যালি ব্লু ওর সঙ্গেই ভালো থাকবে। আমার এখানে আসলে ব্লু এখন মাকে ছাড়া, মানে মার মুখ চেনা হয়েছে অ্যাকচুয়ালি এখন। তো আমরা যাবো স্টেশনে, 10:05 ট্রেন। তো যারা প্রথম দেখছেন ওনাদের উদ্দেশ্যে বলছি, আমরা আজকে দার্জিলিং যাচ্ছি। শিয়ালদা স্টেশনের জাস্ট বাইরে দাঁড়িয়ে আমাদের সাথে শানওয়ারদা এসছে আমাদেরকে নামাতে স্টেশনে। আমাদের দার্জিলিং মেল দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। ব্লু ঘুমিয়ে পড়ুক, ঘুমটা একটু ভেঙে গেছে এখন। সানওয়ারটা একটু লাগেজটা নিয়ে আমাদের হেল্প করে দেবে। আমাদের কোচ হচ্ছে A1। A1টা একটু সামনের দিকে। আমি ব্লুকে নিতে চেয়েছিলাম এই ব্যাগটায়, কিন্তু ব্লু কাজরি ছাড়া কারোর কাছে যাবে না, আমার কাছে এসেই কান্না শুরু করে দিয়েছে। ব্লু এর একটা প্রথম ট্রেন জার্নি, কেউ ব্লু প্লেন চড়ে নিয়ে আসে। এত নড়ো না, এত নড়লে তোমার ব্যাগটা যাবে। ট্রেন ছাড়বে 10:05, এখন ট্রেন দিয়ে দিয়েছে 9:30 সময়তে। ভালো, আমার দেখে মনে হচ্ছে পুরো প্যাক ট্রেন। সব পাহাড়ে যাচ্ছে লোকজন ঘুরতে, কিন্তু শিলিগুড়ি প্রচুর লোকজন এখানেতে থাকবে। হ্যাঁ 33-34 এটাই তো। এটাই 33-34 আমাদের। তো আমরা উঠে পড়েছি ট্রেনে, আমরা আমাদের সিটও পেয়ে গেছি লাকিলি। এবার আমরা একটা লোয়ার বার্থ পেয়েছিলাম, এই যে। তো সব মোটামুটি সেটেলড, এবার বসবো। আমি একটু আসছি বাইরে থেকে, একটু বসে। তো চলো এবার আমাদের জার্নি শুরু হবে। ট্রেন ছাড়তে 10 মিনিট মতন বাকি, এবং এই ট্রেনে আমাদের সাবস্ক্রাইবাররাও যাচ্ছে, এসেই আলাপ হয়ে গেছে। আমাদেরকে এনজেপি নেওয়া হবে কাল সকাল 8টা। ব্লু ব্লু এখনো অবধি একদম ফুল সেট। আর পার কি হবে জানি না। এই ছাড়লো জাস্ট ট্রেন। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে, আর আমরা এই ঢুকেছি মালদা টাউন। মালদা টাউনে এখন ট্রেন রাখা থাকবে 15 মিনিটস মতন। এবার সময়তে আছে ট্রেন টাইমে আছে। ফার্স্টে তো বললি যে লেট যাচ্ছে, বাকি সবাই ঘুমোচ্ছে। একটু নামলাম, আর ট্রেনে এমনিও ঘুম হয় না। কিন্তু ব্লু এখানে উঠে গেছে। ব্লু কিষানগঞ্জ হচ্ছে আমাদের নেক্সট স্টেশন, যেটা আসবে 6:30টায়। ডাইপার চেঞ্জ করতে হবে এখন, ডাইপারটা চেঞ্জ করে নেবো। সো
আমাদের নেক্সট স্টেশন হচ্ছে এনজেপি, 8:30 দেখাচ্ছে অন টাইম নামবো। এবার অমলানদের একজন এখানে ছিলেন মানিকদা বলে, প্রথমে ঠিক ছিল মানিকদাই আমাদেরকে একদম সোজা দার্জিলিং অবধি নিয়ে যাবে ফ্রম এনজেপি, কিন্তু মানিকদার মা অসুস্থ হবে, মানিকদা আসতে পারছেন না, ওনার জায়গাতে আরেকজন এসছেন, মানিকদা ওনাকে ঠিক করে দিয়েছে। নাম কি? দীপক ছেত্রী। দীপক ছেত্রী। তো ওনাকে আমাদের অলরেডি ফোন করা হয়ে গেছে, উনি অলরেডি স্টেশনে এসে গেছেন। এখান থেকে দার্জিলিংয়ের রাস্তা মোটামুটি 2.5 ঘন্টা মতন এনজেপিতে নেমে। অ্যাকচুয়ালি নামার সময় আমি রাহুলকে বললাম ব্লুকে আমি নিই, কারণ নতুন জায়গা তো ও একটু প্রথমে মানে ভয়ই পেতে পারে। তো এই জাস্ট এনজেপিতে এসে নামলাম, আমাদের ড্রাইভার দীপক ভাই এসে গেছেন। আমাদের এবার বাইরে যাবো 2 নম্বর গেটের সামনে। এই আমাদের গাড়ি, গাড়িতে মাল ফাল উঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা নর্থ বেঙ্গল আসবো, বাবলুদাকে ফোন করবো না সেটা তো হয় না, বা বাবলুদাকে জানাবো না। বাবলুদাকে আজকে আবার ফোন করবো। বাবলুদা ব্যাপারটা হয়, বাবলুদা মাঝে মাঝে পাহাড়ে যায়, তো তখন তো ফোন লাগে না। বাবলুদা মোস্ট প্রবাবলি হয়তো দার্জিলিংয়ে একবার আসবে আমাদের সঙ্গে দেখা করতে। ছেত্রী ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে গেছে, গাড়িতে লাগেজও উঠিয়ে নিয়েছি। এবার বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে 2.5 ঘন্টা মতন লাগবে যতদূর অমলানের থেকে শুনেছিলাম। এবং অমলানকে অনেক থ্যাঙ্কস মানিকদার নম্বর দেওয়ার জন্য। কিন্তু এই যে এনজেপিতে এসে নামলাম না কতদিন পর, মানে খুব ভালো লাগছে, ব্লুয়েরও ভালো লাগছে। হ্যাঁ এই শুরু করলাম আমরা এখান থেকে। কতক্ষণ লাগবে দাদা দার্জিলিং? 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা রয়েছে ব্রেকফাস্টের জায়গা? আমি পরে ঠান্ডা জায়গা তো হয়নি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, ওখানে ভালো পাবে। ঠিক আছে। আপনি কি লোকাল এখানের? না, আমার বাগডোগরা। বাগডোগরায় বাড়ি? আমার বাগডোগরা, দার্জিলিং, গুম, বচপন গুম। আচ্ছা, তারপরে এখন দার্জিলিং বাগডোগরা। গাড়িটা ধরে আসছিস বাবা। বাবলুদা বলছে, বাবলুদা ডেফিনেটলি দার্জিলিং আসবে আমাদের সঙ্গে দেখা করতে। এবং সত্যি কথা বলতে গেলে যে আরও ভালো করে প্ল্যান বানানো উচিত ছিল। বাবলুদা আমাদেরকে বলছে, বাবলুদা যেমন বলে আরও ভালো জায়গা, কারণ বাবলুদার হাত ধরে আমাদের যেসব অসাধারণ উত্তরবঙ্গের ব্লগগুলো হয়েছে সেটা বাবলুদা না থাকলে কোনো দিন পসিবল হতো না। এবং আরেকটা প্ল্যানও আমাদের বাড়িতে হয়েছে, মা সেদিনকে বলছিল যে বাবাকে নিয়ে এক ব্যাকু ডুয়ার্স আসবো, এবং সেই একই ব্যাপার এখানে বাবলুদা আছে, অত বড় একটা সাপোর্ট আছে বলেই আমরা প্ল্যান করতে পারি। বাবলুদা শুনে তো খুবই এক্সাইটেড। আমরা দার্জিলিং নামতে নামতে 12টা মতন বাজবে, তারপর বাবলুদাকে ফোন করবো, তারপর উইল প্ল্যান অ্যাকর্ডিংলি। দার্জিলিংয়ে আমাদের কী সাইট সিইং কী করবো না করবো সত্যি কথা সেই প্ল্যানটা এখনও হয়নি। ঠিক, এবার দেখা যাক, বাকি যেভাবে যা হবে আপনাদেরকে দেখাতে থাকবো। যেতে যেতে মাঝখানে দাঁড়িয়েছি, কলকাতা থেকে ভাবছি এটিএমে যাবো টাকা তুলবো, এটিএমে যাবো টাকা তুলবো, কলকাতা থেকে হয়নি। এখন এই জিপে হয়ে যাওয়ার পর থেকে না আমি এটিএমে যাই না। তো মাঝখানে একটা এটিএম পেয়েছি, মোটামুটি উঠিয়ে নেবো, যা টাকা লাগবে সবটাই উঠিয়ে নেবো ক্যাশ, কারণ এখানে দেখলাম অনেকজনই বলছে জিপের থেকে ক্যাশ দিলে ভালো। এই রুটটা হচ্ছে রোহিণী দিয়ে যায়, রোহিণীর অলরেডি রাস্তাটা এখান থেকে শুরু হয়ে গেছে। কার্শিয়াং আসবে আগে, কার্শিয়াংয়ের একটা বাজার মতন জায়গা আসবে, সেখানেই আমরা প্ল্যান করেছি ব্রেকফাস্টের সারার। দেখা যাক। শিমলবাড়ি নামে একটা জায়গা আসবে সামনে, একটা মোড় মতন, ওইখান দিয়ে যদি আমরা সোজা যাই তাহলে সোজা হচ্ছে মিরিকের রাস্তা, ওই দিক দিয়েও দার্জিলিং যাওয়া যায়। তো একটু রিল্যাক্সে ঘুরে ঘুরে 6-7 ঘন্টা মতন লাগবে। আর আমরা ওই মিরিকের রাস্তাটা নেবো না, আমরা ডান দিক দিয়ে রোহিণী হিলি এরিয়া, রোহিণী দিয়ে ওপরে উঠবো আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকে। সেই রোহিণী যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সেখানে রাস্তায় রাস্তায় সাইন দেওয়া আছে। আমরা দেখলাম যে এটা কিন্তু হাতির, মানে হাতি আসে এখানে রাতের দিকে। এখানে একটা পাহাড় ক্রস করে যাচ্ছে আর এত সুন্দর লাগছে, মানে ভীষণ সুন্দর বাইরেটা। আর আজকে একদম রোদ ঝলমল করছে, দারুণ ওয়েদার। ফুল চড়াই রাস্তা, এতটা দেখে হয়তো ভিডিওতে মনে হচ্ছে না, কিন্তু রাস্তা কিন্তু পুরো খারাপ। আর এখানে দাদা একটা ইনসিডেন্ট আমাদেরকে বলছিলেন, বেশ মজার ইনসিডেন্ট।
কার্শিয়াং আমাদের রাস্তাতেই আসবে সামনে, আর ওখানে একটা জায়গা রয়েছে ডাউহিল। ডাউহিল জায়গাটার নাম আপনারা বেশিরভাগ লোকজন শুনেছেন হন্টেড ঘটনার রেফারেন্স হিসেবে। তো ডাউহিল নিয়ে অনেক এরকম হন্টেড ইনসিডেন্টস আছে লোকদের মুখে শোনা। ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে, তো দাদা বলছে দাদার এখানে একবার 2-3 জন বন্ধু এরকম এসছে শিলিগুড়ি থেকে, দাদাকে এক্সট্রা টাকা দিয়ে ডাউহিল অবধি যাবে বলে, ভূত দেখবে বলে। দাদা বলছে এইভাবে লোকদের টাকা লুটতে মজা লাগে না, কারণ ওখানে ভূত টুত কোনো কিছু নেই, অনেকটা হচ্ছে মানুষের মুখে রটানো ব্যাপার। এই রাস্তাটা কতটা চড়াই দেখুন, এটা বিশাল জ্যামে আটকে আছি পাহাড়ের মধ্যে। সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, ওটা ছুটছে না। কার্শিয়াং এসে গেছে অলরেডি। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তাটা হচ্ছে হিলকাট রোড। ওয়েলকাম টু কার্শিয়াং লেখাটা উঠেই গেছে প্রায়। সিনারিটা দেখো, এরকম মেঘ আসছে, এরকম দেখতে পাচ্ছ মেঘগুলো ধুয়োর মতন হচ্ছে, আর পুরো ঠান্ডা হাওয়া একদম পুরো। ওফ, ফ্যান্টাস্টিক। বেসিক্যালি যেতে যেতে রাস্তাতে বেশ ভালোই জ্যাম টাইম হচ্ছে, কারণ এটা হচ্ছে সিজন টাইম। দাদা বলছেন সিজন টাইমে এখানে ভালো জ্যাম হয়। ইনফ্যাক্ট এতটাই জ্যাম হয়েছে এক এক সময় ঘুম থেকে দার্জিলিং অব্দি যেতে 2 ঘন্টা লেগে যায়। আমরা যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে কার্শিয়াংয়ের প্রপার টাউন। কার্শিয়াংয়ে মার্গারেটস ডেক আছে, সেখানে এসছি ব্রেকফাস্টের জন্য। চরম খিদে পেয়েছে। ব্লু ঘুমাচ্ছে, ঘুম ভেঙেছে ব্লুয়ের। চলো আমরা মার্গারেটস ডেকে যাই, ব্রেকফাস্টটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর ওয়েট করলে এবার শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, দাদা বলছিল আর একটু সামনে আর একটা ভালো জায়গা আছে, এলাম না দরকার নেই, এখানেই খেয়ে নিই। আমি একটা নাম শুনেছি আগেও। এখানে কিন্তু ঠান্ডা আছে, ব্লুয়ের জ্যাকেটটা আমরা নিয়ে নিয়েছি। খুব সুন্দর জায়গাটা। কি অসাধারণ জায়গাটা, ফাটাফাটি জায়গাটা। ও ফ্যান্টাস্টিক ভিউ। হ্যাঁ, ব্লু এখানে জ্যাকেট পরে নিয়েছে। আর আপনারা যদি মার্গারেটস ডেকে আগে এসে থাকেন তাহলে প্লিজ জানাবেন। আমি জায়গাটার নাম শুনেছি অনেকবার, বাট আসিনি কোনোদিনও, এই ফার্স্ট টাইম। ব্লু তুই তো ঘুমিয়েই কাটিয়ে দিলি রে। ব্লু কি খাবি? প্যানকেক এন্ড হানি। ইনফ্যাক্ট বাইরেটা একটু বেশি ঠান্ডা, এটা স্মোকিং জোন, যেহেতু ব্লু আছে আমরা ভেতরে বসবো। ব্লুকে তো জ্যাকেট পরিয়ে দিয়েছে, কিন্তু আমার আর রাহুলের কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। মানে বাইরেটা সত্যি বেশ ঠান্ডা, এখানে বসা যাবে না। বাট এই জায়গাটা খুব সুন্দর, আমরা আগে তো কখনো আসিনি। আমরা আগে কি কার্শিয়াং এসেছি কখনো? দার্জিলিংয়ে আসছি 8 বছর পর। 8 বছর হয়ে গেল। হ্যাঁ, এখানটায় বসি একদম হয়, ওটাই বল, ওটাই ওটাই। জায়গাটার ভাইবটা জাস্ট ফাটাফাটি। আর এখানে টেম্পারেচার এখন 17, মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমাদের একটা ছবি তুলবো বাইরে। হ্যাঁ, বাইরে সবাই ছবি তুলছে। এখানে একটা অসাধারণ একটা ভিউ, লোকে খাচ্ছে কম, ভিউটা এনজয় করছে বেশি। এই যে প্যানকেক, খাবার এসে গেছে। থ্যাংক ইউ। দিস ইজ দ্য প্যানকেক। আর ব্লু এর জন্য কুকি।
কি করবো, ওকে কিছু দিয়ে তো রাখতে হবে। বিকি বিকি এসছে। ও দিয়েছে একটা মশলা অমলেট আর আমি দিয়েছি চিকেন রেসলিং। রেসলিং একটা ফুল ডিশ পেয়েছে, বিভৎস খিদে। ব্লুয়ের কান খেয়ে নেবো। ফার্স্টে তুই খেয়ে নে, আমি ওকে ধরছি, ওরপর যখন আমি খাবো তখন তুই ওকে ধরিস, কারণ ওকে ধরে খাওয়া যাবে না। রাহুল ব্লুকে নিয়ে বাইরে গেছে, কারণ ও এখানে থাকলে দুজন একসাথে খেতে পারছি না, তো বাইরে গেছে ব্লুকে নিয়ে। আমি খেয়ে নিই। আমি জাস্ট মশলা অমলেট দিয়েছিলাম আর প্যানকেক দিয়েছি, আর রাহুল চিকেনের একটা আইটেম দিয়েছে। খেয়ে শান্তি লাগছে, মানে সকাল থেকে এক কাপ চাও জোটেনি, চাটা খেয়ে সবথেকে শান্তি লাগছে। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, তো জোরে বৃষ্টি পড়ছে। এই আইটেমটা চিকেন রেসলিং, এটা পুরো চিজ দিয়ে, চিকেন ভেজিস টেজিস আছে, দুর্ধর্ষ খেতে। তোমাদের বিল হয়েছে 870 টাকা। খাওয়া শেষ হয়ে গেল। যখন এসেছিলাম তখন খুব সুন্দর ভিউ ছিল, এখন বৃষ্টি হওয়ার পর টোটাল কুয়াশা হয়ে গেছে। চলো বেরোবো এবার, আর না তো ওপাশে দার্জিলিং পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু যদি আপনারা এই রাস্তা হয়ে দার্জিলিং যান আর যদি কার্শিয়াং আসেন, তাহলে মার্গারেটস ডেকেতে প্লিজ আসবেন, ভালো লাগবে। আর সত্যি কথা বলতে গেলে ব্রেকফাস্টে হয়তো অতটা ডিটেলসে দেখানো সম্ভব হয়নি, বুঝতেই পারছেন। ব্লু সঙ্গে আছে, আমি আগে ব্লুকে ধরছি, ও খেয়ে নিচ্ছে, তারপর ও ব্লুকে ধরছে, আমি খেয়ে নিচ্ছি, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট তো লাগবেই বাচ্চাকে সঙ্গে নিয়ে আসলে। আর ব্লু খাবার দেখলে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। কিন্তু মানে আমার মার্গারেটস ডেকে এসে এত ভালো লেগেছে, এখানে না আসলে একটা বড় সড়ো কিছু মিস করে দিতাম। কুয়াশা, আমি জাস্ট সামনের অবস্থাটা দেখাচ্ছি। এই জাস্ট বৃষ্টি হলো, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট বলছে এটা নাকি দার্জিলিংয়ে ঢোকার মুখে জোরবাংলোর জ্যাম, এটা হিলকাট রোড, মানে পুরো টোটাল দার্জিলিং অবধি জ্যাম। এটা এই টোটাল জ্যাম যাচ্ছে একদম দার্জিলিং অবধি। সামনে গিয়ে আমরা বাতাসিয়া লুপ হয়ে ঢুকবো দার্জিলিংয়ে, বাট পুরো জ্যাম। এটা কিছু করার নেই, এটাই একমাত্র রাস্তা, এদিক দিয়েই যেতে হবে। এখানে যেতে যেতে একটা চার্চ দেখলাম, ইম্যানুয়েল চার্চ, এস্টাবলিশড 1879। সো দাদা আমাদেরকে বেসিক্যালি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে এখন দার্জিলিং ঢোকার মুখে যে জ্যামটা হয়, সেটার একটা রিজন হচ্ছে, আগে এরকম জ্যাম হতো না, যে সরকারি বাস শুরু হয়েছে এই রুটে, 10-12টা বাস, অনেকগুলো বাস এখানে যায়, এবং বাসগুলোর জন্যই জ্যামটা মেনলি হয়। এবং অনেক সময়তে কী হয়, রোহিণীর যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, যে পাহাড়ি যে বাঁকগুলো, ওগুলো অনেক শার্প টার্ন হয়, তো সেটাতে অনেক সময় তো অ্যাক্সিডেন্টের রিস্ক থাকে, এরকম হয়েওছে আগে। তো আগে ছিল যে দার্জিলিং থেকে লোকে সুমোতে একদম ডাইরেক্ট শিলিগুড়ি অবধি যেত, সুমোতে পার হেড হিসেবে নেয়, পার হেড নিত হচ্ছে 250 টাকা, বাসে এখন পার হেড নেয় হচ্ছে 150 টাকা। সেটায় জনগণের তো লাভ হয়েছে, কিন্তু যারা সুমো ড্রাইভার এখানে, যাদের সারা বছর এটা ইনকাম, ওদেরটা পুরো মার গেছে। এই সামনে হচ্ছে দার্জিলিং ঢোকার মুখে বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন। যদি আমি খুব ভুল না হই, এটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আমরা লাস্টবার এই বাঁদিক দিয়ে নিয়েছিলাম, আর এইবার এই দিক দিয়ে দার্জিলিং ঢুকবো। এটা ঘুম স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। কিন্তু জ্যামটায় না পুরো ফেড আপ হয়ে গেছি। তো এই জাস্ট দার্জিলিংয়ে এসে নামলাম। এবার দার্জিলিং ঢোকার মুখ থেকে দার্জিলিংয়ের ভেতরে এই পয়েন্ট অবধি আসতে এত জ্যাম। এবার এখান দিয়ে অনেক বছর পর এলাম অ্যাকচুয়ালি, এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাব। সানফ্লাওয়ার হোটেলটায় লাস্ট অবধি গাড়ি যায় না, একটু ওয়াকিং ডিস্টেন্স আছে, কিন্তু এখানে লাগেজ নিয়ে যাওয়ার লোক পাওয়া যায়। আমাদের গাড়ির যিনি ড্রাইভার মিস্টার দীপক ছেত্রী, উনি আমাদের থেকে নিয়েছেন 3500 টাকা, কারণ এখন একটু পিক সিজন, অফ সিজনের থেকে কম নেয়। বুলু বুলু বুলু
ওই চায়ের বাগানে যারা কাজ করেন ওনারা তাদের বাচ্চাদেরকে এইভাবেই নিয়ে যায়। বলো দার্জিলিং, এটা উইন্ডেমেয়ার, ওই সামনে হচ্ছে মেফেয়ার। এই যে ম্যালে চলে এসেছি, সেই বিখ্যাত দার্জিলিংয়ের ম্যাল। তো আমাদের হোটেল সানফ্লাওয়ারের ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু ম্যালের একদম মাঝখানে, এখানে অব্দি তো গাড়ি আসবে না, তো একটু হেঁটে আসতে হয়। বাট সুবিধাটা হচ্ছে একদম পুরো প্রাইম লোকেশন। ইনারা যারা আমাদের লাগেজটা নিয়ে আছি ইনারা আমাদের হোটেলেরই লোক। এই যে হোটেল সানফ্লাওয়ার, এদের বেসমেন্টেও রুম আছে, বাট আমরা যে রুমটা নিয়েছি ভ্যালি ভিউ সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। দেখে সামনেটা, চলো ফর্মালিটি শেষ, এবার রুমে ঢুকতে হবে। না ভালো, হোটেলটা ভালো, মানে লোকেশনটা খুব ভালো। অম্লান বুঝেই বলেছিল পুরো প্রাইম লোকেশন একদম পুলু। এই হোটেলের লোকেশনটা কিন্তু দারুণ লেগেছে, জাস্ট অসাধারণ। এখানে সামনে একটা বাজার মতন, এই সামনেই ম্যাল, এখান থেকে গিয়ে বাঁদিকেই ম্যাল, পুরো জাস্ট সামনে, মানে ম্যালের মাঝখানেই এটা। এই যে ব্লু, এই জাস্ট আমরা রুমে এলাম, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো। ও আগে গিয়ে ফ্রেশ হবে, আমি ব্লুকে দেখবো, ব্লুর ডাইপার ফাইপার একটু বদলে দেবো। অনেকক্ষণ দেখেছো খাটের ধারে চলে যাচ্ছে। সো আমরা এই যে হোটেল রুমটা নিয়েছি, এটা সানফ্লাওয়ারের রুম, 3 nights and 4 days এর নিয়েছে 17,185 উইদাউট ব্রেকফাস্ট অর এনি ফুড। রুমটা এরকম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ বড় স্পেশিয়াস একটা রুম। এখানে দুটো সোফা আছে, বসার জায়গা। এবার এখানে একটা ফ্রিজ আছে ছোট, এ দুটো হ্যাঙ্গার ট্যাঙ্গার রাখার জায়গা, এটা ওয়াশরুম। এটা আমি বুক করেছি হচ্ছে গোয়াইবিবো থেকে। সানফ্লাওয়ারের নামটা আমাকে অমলানি বলেছিল। দীপক ছেত্রী যিনি আমাদেরকে নিয়ে এসছেন, ওনার ফোন নাম্বারটা আর মানিকদার ফোন নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনাদের দার্জিলিং আসার প্ল্যান থাকে, আপনারা এনজেপি থেকে মানিকদা বা দীপকদার যে গাড়ি আছে সেখানেতে আপনারা আসতে পারেন। উল্টো দিকে ভিউটা একবার দেখিয়ে দিই রুম থেকে, খুব সুন্দর একটা ভিউ। এটা ভ্যালি ভিউ আমাদের রুম থেকে, সুন্দর দারুণ দেখা যাচ্ছে। আমরা দুজনেই ফ্রেশ হবো এবার একটু, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাব খেতে। তো এখনের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগটা আমাদের একটু পরেই শুরু হবে আবার। তো যদি দার্জিলিং সিরিজটা যেটা শুরু হচ্ছে আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় আপনারা এটা এনজয় করবেন, তাহলে অতি অবশ্যই মনে করে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।